সপ্তাহে 2 থেকে 3 দিন স্নানের আগে চালের গুঁড়োতে এই দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করো বন্ধুরা। স্কিন এত টাইট ব্রাইট হয়ে যাবে যে নিজেরাই অবাক হয়ে যাবে, তার সাথে পাড়া প্রতিবেশীও অবাক হবে তোমাদের স্কিন দেখে। তোমাদের কোনো দিনই পার্লারে যেতে হবে না, পার্লারে গিয়ে ফেসিয়াল করারও দরকার পড়বে না। এমনকি স্কিন এতটাই টান টান থাকবে যে তোমাদের কতটা বয়স হয়েছে সেটাও আন্দাজ করা যাবে না। তাহলে বুঝতেই পারছো এই চালের গুঁড়োর প্যাকটা কতটা আমাদের স্কিনের জন্য ইম্পর্টেন্ট। তো ভিডিওটা স্কিপ না করে খুব ভালো করে দেখো মন দিয়ে। তোমাদের স্কিনে যদি কালো দাগ ছোপ হয়, ওপেন পোর্স হয়ে যায়, স্কিন কুঁচকে গেছে বলে মনে হয়, স্কিনে প্রচণ্ড এজিং স্পট এসে গেছে, তো অবশ্যই চালের গুঁড়োকে সপ্তাহে 2 থেকে 3 দিন এইভাবে মেখে দেখো বন্ধুরা। স্কিনের পরিবর্তন দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। তো প্রথমে প্যাকটা রেডি করতে আমার লাগছে এখানে 2 থেকে 3 চামচ মতো টক দই। টক দই কিন্তু আমাদের স্কিনের এজিং সাইনকে কন্ট্রোল করার সাথে সাথে স্কিনকে নরম রাখে, রোদে পোড়া কালো ত্বককে ফর্সা করতে সাহায্য করে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমাদের স্কিনকে হোয়াইটনিংয়ের সাথে সাথে ব্রাইটনিংও করতে সাহায্য করে, তার সাথে আমাদের স্কিনকে টাইট করতে সাহায্য করে। এজিং সাইনগুলো আমাদের স্কিনে আসতে বাধা দেওয়ার সাথে সাথে আমাদের স্কিনকে স্মুথ করে, ডেড সেলকে রিমুভ করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আটা, যেটা আমাদের স্কিনকে টাইট করতে, ওপেন পোর্সকে মিনিমাইজ করে স্কিনকে ক্লিন করতে সাহায্য করে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফিটকারি গুঁড়ো। ফিটকারি কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে রাখো, ফিটকারির উপকারিতা কিন্তু অনেক। আমাদের ওপেন পোর্সকে মিনিমাইজ করে স্কিনকে টাইট করতে, আর আমাদের স্কিনে কোনো যদি ইনফেকশান থাকে, বিশেষ করে ছোট ছোট গুড়ি গুড়ি দানা ব্রণর যেগুলো হয়, সেগুলোকে কমাতেও সাহায্য করে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 10 থেকে 12 ফোঁটা মতো লেবুর রস। লেবুর রসে যদি কারোর অসুবিধা থাকে এটা একদমই তোমরা স্কিপ করে যেও। এখানে তোমরা টমেটোর রস ব্যবহার করতে পারো বা অল্প একটু আলুর রস দিতে পারো, তবে লেবুর রস কিন্তু এইভাবে যদি ইউজ করো আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ হয়, কালো দাগ ছোপ দূর হয়, ব্রণর দাগ দূর হয়, স্কিন ফর্সা হতে সাহায্য করে। আর যেহেতু এখানে আমি দিয়েছি ফিটকারি, ফিটকারি অনেকেরই ধারণা থাকে স্কিনকে রুক্ষ শুষ্ক করে দেয়, সেই জন্য এখানে আমি কয়েক ফোঁটা দিয়ে দিয়েছি নারকেলের তেল। নারকেলের তেলে যা কারোর অসুবিধা থাকলে এখানে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে পারো, বা অলিভ অয়েল, আলমন্ড অয়েল বা যে ফেসিয়াল অয়েলে তোমরা কমফোর্টেবল আছো সেটা ব্যবহার করতে পারো। খুব ভালো করে স্মুথ পেস্টটা রেডি করে নাও। এটা 2 দিনের জন্য ফ্রিজে স্টোর করে রাখতে পারো। 1 দিন বা 2 দিন অন্তর এটা তোমরা স্কিনে ব্যবহার করো। সপ্তাহে 3 দিন করতে পারলে তো ভীষণ ভালো। এবার হালকা হাতে পুরো মুখে লাগিয়ে নিয়ে এটা একটু রাব করবে হালকা হাতে, এরমভাবে সার্কুলার মোশনে রাব করবে, যাতে স্কিন থেকে ডেড সেলগুলো আমাদের যেগুলো জমা হয়ে স্কিনকে ড্যামেজ করে, স্কিনকে রুক্ষ শুষ্ক করে দেয়, সেগুলো দূর হয়ে যায়। স্কিনের পোর্সগুলো আমাদের ওপেন হয়ে যায়, তার ফলে কিন্তু আমাদের পোর্সে জমে যে ব্ল্যাক হেড হোয়াইট হেডস নাকের পাশে থুতনিতে হয় সেগুলো হয় না। ভালো করে হালকা হাতে এইভাবে সার্কুলার মোশনে রাব করে তোমরা থিক লেয়ারে মুখে লাগিয়ে এটা 10 থেকে 15 মিনিট মতো স্কিনে রেখে দেবে। 10 মিনিট যথেষ্ট, কম করে হাতে টাইম না থাকলে 10 মিনিট রেখে দেবে। আর যারা স্নানের আগে সময় পাচ্ছ না তারা সন্ধ্যাবেলার দিকে এটা একবার করে করতে পারো। তবে টক দই কিন্তু আমাদের স্কিনের জন্য আর চালের গুঁড়ো এই দুটোই কিন্তু ভীষণ উপকারী, তার সাথে এখানে ফিটকারি, এই তিনটে যদি তোমরা কম্বাইন করে স্কিনে অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা, আমি নিজে করে বুঝতে পারছি যে স্কিন এত টাইট ব্রাইট হয়ে যাবে আর স্কিন এত স্মুথ হয়ে যাবে, তোমরা নিজেরাই সত্যি অবাক হয়ে যাবে যে এটা আমার আগের স্কিন। আগে ছবি তুলে রাখো আর 2 মাস পর এটা ব্যবহার করার পর দেখো কতটা পরিবর্তন। তো অবশ্যই এটা অ্যাপ্লাই একবার অন্তত করো।